কি হে মন্টু মামা, অনেক তো কাজ হলো, আসো একটু জিরিয়ে নেই, খুব ক্লান্ত হয়ে গেছি। ঠিক বলেছিস, একটু জিরিয়ে নেওয়া যাক, অনেক ক্লান্ত হয়ে গেছি। আজকে খুব ভালো কাজ হয়েছে মামা, আমাদের খুব পরিশ্রম করতে হবে, অনেক ফসল ফলাতে হবে। এই জায়গাটা আসলেই আমার কেমন কেমন লাগে, কত অদ্ভুত জায়গা না মামা, তুমি কি বলো? এসব তোর মনের ভুল, এই চিন্তা বাদ দে, আজ গেলাম, কাল আবার দেখা হবে। কই গো গিন্নি, কোথায় তুমি? দেখা নাই দেখি তোমার। কি হয়েছে শুনি? হঠাৎ এত জরুরি তলব, কারণ কি? প্রচন্ড ক্ষুধা লেগেছে, পেট চোচো করছে, তাড়াতাড়ি খাবার দাও। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, সবকিছুতে শুধু অস্থিরতা। মন্টু মামা, এবার আবহাওয়া অনুকূল, ধানের সাথে সবজি চাষ করলে কেমন হয় বলো তো? আরে এটা তো খুব ভালো, সব ঠিক থাকলে অনেক ফসল ফলবে, অনেক লাভবান হব। এক ঢিলে দুই পাখি, চলো তাইলে কালকে থেকেই সবজি লাগানো শুরু করে দিই। মাশাল্লাহ, ফলন তো চমৎকার হয়েছে মামা, আমরা তো অনেক খুশি হয়ে গেলাম। অনেক দিন পর এরকম ফসল হলো, চল সবজি ক্ষেত দেখে আসি। বাহ, দারুণ টমেটো আর বেগুন হয়েছে দেখছি। এত বড় ফুলকপি ও গাজর আমি জীবনেও দেখিনি ও চাষও করিনি, কি বলিস? হ্যাঁ মামা, মনে হয় আমাদের দুঃখের দিন শেষ হতে যাচ্ছে। কি হ্যাঁ, আজকে তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে, কারণটা কি বলো তো শুনি? এবার দুর্দান্ত ফলন হয়েছে, আমাদের অভাব মনে হয় কেটে যাবে, তার জন্য। কি একটা অবস্থা, সব জায়গায় দেখি পেতনির গন্ধ, পেতনিটা আশেপাশে কোথাও গিয়েছে এখানে। গিন্নি, আজকে আমার মনটা যেন কেমন অস্থির অস্থির লাগছে, কিছু একটা খারাপ হবে মনে হয়। আরে এটা তোমার মনের ভুল ধারণা, এমনি হয়তো বা খারাপ লাগছে। তাই যেন হয়, ফসলের কিছু হলে আর রক্ষে থাকবে না। লল্লু, ধান কয়েকদিন পর কাটবো, এখন সবজি বাগানে যাই। একি কে আমাদের ফুলকপি চুরি করলো? ওই বাগানে গিয়ে দেখি, চলো তো। এই বাগানেরও তো একই অবস্থা। কি অবস্থা মামা, কি হইল এগুলো?
বেল্টু বিল্লু, তোদের যে কারণে এখানে ডাকা, শোন একটা গোপন কথা আছে। আমাদের সবজি বাগানে কে যেন চুরি করে, তোরা পাহারা দিবি। শেষ বুঝেছি মামা, সে কি আর বলতে, পাহারা দিব। চোরটাকে আগে ধরে নেই, তারপরে দেখাবো কত ধানে কত চাল। ওকে মামা, আজকেই আমরা পাহারা দিতে যাব। তুই গাছের পিছনে আর আমি গাছের উপর থাকবো, দেখি কে চুরি করে। এইবার বুঝলাম এই ভয়ঙ্কর পেতনিটাই সব চুরি করছে। বিল্লু, ভয়ঙ্কর একটি পেতনি তোদের সবজি খেয়েছে। কি বলছিস তুই এগুলো? অবশেষে কোন প্রাণী থেকে পেতনি এগুলো করতেছে? সেটাই তো বলছি রে পাগলা, কি করবি এখন বল? আমাদের ভুলুতান্ত্রিকের কাছে একবার যেতে হবে, দেখি ও কি করতে পারে। কি খবর ভুলুতান্ত্রিক, কেমন আছে? আমি তো ভালো আছি, তোদের খবর কি? ভালো না, এক পেতনি আমাদের সবজি চুরি করছে। কি বলিস? আগে জানতাম পেতনিরা মানুষ এবং প্রাণীদের ভয় দেখায়, এখন ওরা সবজিও খাচ্ছে। তাই তো বলছি, ওদের সাথে তো আর আমরা একা পারবো না, তাই আপনার কাছে আসলাম। আপনি কিছু করুন, নয়তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। সমস্যা নাই, আমি একটা ব্যবস্থা করতে পারবো, তবে আগে আমাকে জানতে হবে ওইটা কিরকম এবং কোথায় ছিল। ওইটা সবুজ কালারের অদ্ভুত পেতনি, দেখলেই ভয় লাগে, অদ্ভুত। বুঝেছি, এটা সেই খারাপ আত্মা লিলি ডাইনিটা। ওকে অনেক দিন যাবত আমি খুঁজছি, ওকে একটা ব্যবস্থা করব, দাঁড়া। এরপরেও যদি বেশি উপদ্রব করে বলিস আমাকে, তখন ওর সাহায্য করব। এই জিনিসটা ধর, এর ভিতরে কিছু উপাদান আছে যেগুলো তোরা চারপাশে ছড়িয়ে দিলে ওই শয়তানটা এসেও তোদের কিছু চুরি করতে পারবে না, ঠিক আছে? ধর। অনেক ভালো, আর চুরি হচ্ছে না, এখন আমরা নিজেদের কাজে মন দেই। অনেক কাজ হয়েছে রে লাল্লু, আজ আর নয়, কাল করা যাবে, চল যাই। দিনকাল যা পড়েছে মামা, ওই শয়তান পেতনিটা আমাদের ক্ষতি করতে পারে। আমি ভালো আছি, তুমি ভালো মতো যেও কিন্তু, ঠিক আছে? আমি ওই পেতনি পুতনিদের ভয় পাই না। আমি গেলাম মামা, তুমি সাবধানে যেও কিন্তু। আমাকে আপেল ছুঁড়ে মারলি, তাও এই তাল গাছ তলায়? বাপের বেটা হলে সামনে আয়, দূর থেকে ভয় দেখাছিস কেন?
তোকে আমি ভয় দেখাবো কেন? তোকে তো আমি মেরে ফেলবো। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তোকে মারার আগে তোর আসল রূপটা দেখতে চাই। এত বড় সাহস আমার জায়গায় এসে আমার রূপ দেখতে চাস? দাঁড়া। ওরে বাবা, তুই সেই পেতনি। দাঁড়া, তোকে আমি ছাড়বো না। কিরে মন্টু মামাকে তোরা রাতে কোথায় পেলি? অজ্ঞান অবস্থায় আমার কাছে নিয়ে আসলি যে? রাতে আমরা যখন কাজ শেষ করে যাচ্ছিলাম ঠিক তখন ওই তাল গাছতলায় পেয়েছি। ওই তো মন্টু মামা উঠে গেছে, তার কাছ থেকেই শোনা যাক কি হলো। কি মামা বলো? আর বলিস না, সেই শয়তান পেতনিটাই আমার এই অবস্থা করেছে। তাহলে তো আমাদের ভুলুতান্ত্রিকের কাছে যাওয়া উচিত, দেখি উনি কি করতে পারে। আবার কি সমস্যা হলো তোদের? হ্যাঁ, কি বলবো তান্ত্রিক সাহেব, সেই পেতনিটা তাল গাছ তলায় পেয়ে আমাকে মারার অনেক চেষ্টা করছে। অনেক কষ্টে বেঁচে গেছি। কি বলছিস তুই? আজ রাতেই তাহলে ওকে আমি সাহায্য করব। তোরা আমার সাথে আমার সেই পড়া জিনিসটা নিয়ে যাবি, তারপর দেখা যাক কি হয়। পেতনি, সাহস থাকলে সামনে আস, তোর বাসা থেকে বের হ, আজ তোর খবর আছে। অনেক দিন যাবত তোকে আমি খুঁজছি, আজ তোর খবর আছে। যাক, অবশেষে আমরা এই শয়তান পেতনিটার হাত থেকে সবাই রক্ষা পেলাম। আমরা এখন শান্তিতে বসবাস করতে পারবো।